ইসরায়েলের জম মোহাম্মদ দেইফকে যদিও তিনি একজন সামরিক মাস্টারমাইন্ড হয়ে উঠবেন এমন কোনো ইঙ্গিত ছিল না, তবে মোহাম্মদ দেইফ ইসরায়েলি দখলদারিত্বের অধীনে এমন পরিস্থিতিতে বেড়ে ওঠেন যা তাকে আজকের নেতা বানিয়েছে। মোহাম্মদ দেইফ এমন একটি নাম যা ইসরায়েলি দখলদারিত্বের সূচনা থেকে তর্কযোগ্যভাবে সবচেয়ে বিধ্বংসী আঘাত অপারেশন আল আকসা ফ্লাডের সমন্বয় করেছিলেন। জীবনের প্রথমার্ধ। মোহাম্মদ মাসরি, যিনি মোহাম্মদ দেইফ নামে বেশি পরিচিত, তিনি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের নেতা। 1965 সালে গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেছিলেন। দেইফ গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা অধ্যয়ন করেছিলেন। প্রারম্ভিক রাজনৈতিক কর্মজীবন এবং কারাবাস। তিনি বহু বছর ধরে ফাতাহর অংশ হিসেবে ছিলেন, কিন্তু 1987 সালে শুরু হওয়া প্রথম ইন্তিফাদার সময় হামাসে যোগদানের আগে পর্যন্ত তার কার্যকলাপ সম্পর্কে খুব কমই জানা যায়। হামাসে যোগদানের পর ইসরায়েলি দখলদার বাহিনী 1989 সালে দেইফকে গ্রেফতার করে। ইসরায়েলি দখলদাররা খুব কমই জানত যে 90-এর দশকে তার কারাগারে থাকা সময়টি পরবর্তীতে ভয়ঙ্কর আল কাসাম ব্রিগেড তৈরির দিকে পরিচালিত করবে। আল কাসামের উত্থান। দেইফ হামাস থেকে স্বাধীন একটি দল গঠন করার ওপর জোর দেন, যাদের কাজ হবে ইসরায়েলি সেনাদের বন্দী করা, যাতে তাদের মুক্ত করার বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করতে বাধ্য করা যায়। একজন নেতা হিসেবে দেইফ ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সফল অপারেশনের মাস্টারমাইন্ড ছিলেন। হামাসের অস্ত্রশস্ত্র এবং কৌশলের অগ্রগতিতে দেইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার মধ্যে রকেটের সুবিশাল ভান্ডার এবং এর সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক, যা গাজার মাটিতে কয়েক মাস কাটানো সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীকে বিভ্রান্ত করছে। রহস্যে ঘেরা জীবন। আজ অবধি তার মাত্র 2 বা 3টি ছবি প্রকাশিত হয়েছে, কারণ তিনি তার জীবনের যতটা সম্ভব আবরণ রাখতে চান। তিনি এতটাই রহস্যময় ছিলেন যে ইসরায়েলি সাংবাদিক শ্লোমি এলদার, যিনি অসংখ্য হামাস সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন, অনুমান করেছেন যে ইসরায়েলি শিন বেট গোয়েন্দা সংস্থা রাস্তায় তার পাশ দিয়ে গেলেও তাকে চিনতে পারবে না। গুপ্ত হত্যার চেষ্টা। ইসরায়েলি অন্যতম মোস্ট ওয়ান্টেড দেইফকে হত্যা করতে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ঘটনাটি ছিল 2023 সালে। মোট 9টি হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, যার মধ্যে মাত্র 5টি ঘোষণা করা হয়েছে। যদিও ইসরায়েলি দখলদারিত্ব 2 দশকেরও বেশি সময় ধরে প্রতিরোধের অক্ষের শীর্ষ নেতাদের একজনকে হত্যা করার জন্য বারবার ব্যর্থ হয়েছে, হত্যার প্রচেষ্টা দেইফের স্বাস্থ্যের ওপর বিধ্বংসী পার্শ্ব প্রতিক্রিয়া করেছে বলে জানা গেছে। এটা দাবি করা হয় যে 2006 সালের হত্যার প্রচেষ্টার ফলে দেইফকে তার মাথার খুলির চিকিৎসার জন্য কয়েক মাস মিশরে কাটাতে হয়েছিল। এটিও বিশ্বাস করা হয় যে হত্যার ব্যর্থ প্রচেষ্টার সময় তিনি একটি চোখ হারিয়েছেন এবং একাধিক অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন।